নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি আমি অবশ্যই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের ভালোবাসায় খুব খুব ভালোবাসি। আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তা বলার বাইরে। আপনারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা হয়ে গেছে, সকালবেলা উঠে এই যে দেখুন, মানে সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 10:30 11টা মতো। তো ছেলেকে খাওয়াবো মুড়ি। মুড়ি খাওয়াচ্ছি, বাঁধাকপির তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে সব রকম দিয়ে একটু চুনো মাছ ছড়িয়ে তরকারি করেছিলাম, সেইটা দিয়ে ছেলেকে মুড়ি খাওয়াবো এখন। এই যে ছেলেকে খাওয়াচ্ছি, আর ওই দিকে পেছন দিকে না একটু প্লিজ ইগনোর ইগনোর, ওইটা এখনো গুছানো হয়নি, হ্যাঁ গুছাবো। খাইয়ে সমস্ত কাজ গুছিয়ে এবার নিজে খেতে বসেছি। আমি কি দিয়ে খাচ্ছি জানেন? সুজি। সুজি দিয়ে পায়েস দিয়ে মুড়ি আমি খাই, ভালো লাগে, তবে অল্প, এক গাদা না। গাঢ় দুধের সুজি বানিয়েছিলাম, দারুণ। বন্দিলাম আমি শ্রী শ্রী পার্বতী নন্দন, ভক্তিনম্র হৃদয়বন্দী শ্রীগুরুচরণ, ভূমি লুটাইয়া বন্দি পিতা ও মাতারে, যাদের কৃপায় শুনু ভব সংসারে, বন্দি আমি পদ্মজনী ব্রহ্মাচরণে, বৈকুণ্ঠেতে বন্দিলাভ দেবনারায়ণে, বন্দিলাম পঞ্চাননে কৈলাস শিখরে, সেই সঙ্গে বন্দি আমি দেবী পার্বতীরে, অষ্টবসু নবগ্রহ 10 দিকপাল, বন্দিলাম জগবন্ধু পরম দয়াল, বন্দি আমি কালীঘাটে করাল বদনী, এবে বন্দি বৃন্দাবনে শ্যাম গুণমণি, বন্দি আমি শ্রীরাধারে যিনি রাসেশ্বরী, সেই সঙ্গে বন্দি সব গোপের কুমারী, রাম রঘুপতিপদ করুণী শরণ, বন্দিমাতা জানকীর যুগল চরণ, ভরত লক্ষণ আর বন্দি সত্যু ঘেরে, শ্রীরাম অনুজ যারা খ্যাত চরাচরে, লক্ষ্মী আর সরস্বতী করুণী বন্দনা, কৃপা করি কাঙালের পুরাও কামনা, ভক্তিতে বন্দিনু আমি গৌরাঙ্গ চরণ, বন্দিতার আছে যত পরিষদগণ, ব্রাহ্মণ বৈষ্ণবগণে জানাই প্রণতি, তাদের চরণে নিত্য থাকে যেন মতি, বন্দিনিষ্ঠ হনুমানে পবন কুমার, অঞ্জনার প্রাণধন সর্বগুণসার, রাম ভক্ত নামে যা জগতে প্রচার, জয় শ্রীরাম বলে হলেন লঙ্কাপার, মহাবীর হনুমানে করিনু বন্দনা। বসে গেছি ভাত বাড়তে পুজো টুজো দিয়ে। তো বন্ধুরা বসে গেছি ভাত খেতে। তো আজকে আমাদের মেনুতে আছে ছোট মাছ দিয়ে, বাঁধাকপি দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি, আর আলু সেদ্ধ, ছোট মাছের ঝাল আর ডাল। এই হচ্ছে আজকের মেনু। আর মাছ মাখা। দারুণ। আমি তরকারিটা খাইনি, বাঁধাকপি খাওয়া বারণ, তো তার জন্য শুধু মাছের ঝালটা দিয়েই আর মাছ মাখার দিয়েই খাবো। বন্ধুরা ভাত টাত খেয়ে, ভাত আমার খাওয়া গেছে, ছেলেরা এখনও খাওয়ায়নি, ছেলে খাওয়া চলছে। তো আমি ভাবলাম হাতটা ধুয়ে আগে এই লেপ টেপগুলো তুলে দিই। তো এখানে ব্ল্যাঙ্কেটটা তুলে নিচ্ছে, আর এই যে মোজা টোজাগুলো কিছু শুকিয়েছে, পৌষ সংক্রান্তি তো সামনেই, তো পৌষ সংক্রান্তির জন্য কাচাকুচি চলছে। তো কিছুটা কেচেছি, আবার কিছুটা কাচবো, অল্প অল্প করে কাচবো। জানেনই তো বাড়ির সংসারের কাজ থাকে, তারপরে অফিস থাকে, ক্লাস থাকে, প্রচুর ব্যস্ততা জীবন। তারপরে ছেলের হচ্ছে, মানে ছেলে আছে, তাকে দেখতে হয়। তো অল্প অল্প করে 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 সব কিছু কাজগুলো সেরে নিচ্ছি। একটা বাসন পড়ে আছে, এবার মাজবো। ওই দেখুন, হ্যাঁ, বড়জন ছোটজনের সাথে ঝগড়া করছে দেখুন। বড় মিয়া ছোট মিয়া দুজনে ঝগড়া, ওই দেখুন। হ্যাঁ, কি ব্যাপার? পুন্তুর সাথে ঝগড়া চলছে নাকি আপনার? হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ দেখছো, তাকে খাগাইছে। ওই তুই কাকে খাইয়ে যাচ্ছিস? আমাদের এটা কত আদরে জানো তো।
ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেগে যাচ্ছে। এইটুকু পুটকি হলে কি হবে? মজা হলো, ঘরে এসেছি, এবার ওষুধটা খাবো। হজমের জন্য, হজম। এই শীতকালে এই ওয়েদারটায় আমি যাই খাই আমার কেন অ্যাসিডিটি হয়ে যায় আমি জানি না। তো কারো কাছে যদি কোনো সলিউশন থাকে অ্যাসিডিটির তো একটু বলবেন প্লিজ। বন্ধুরা, শীতকালে সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি, আমার সন্ধে হয়ে গেছে। শীতের সবজি মটরশুঁটি, গাজর, আলু, আর ছেলে খাচ্ছে ওই যে চানাচুর, গাজর, আলু টালু দিয়ে।